ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে আমরা চ্যানেলে আপলোড দিতে পারি। আমি এখন যাব হচ্ছে আমার চ্যানেলে। এটা হচ্ছে আমাদের চ্যানেল, ঠিক আছে? আমাদের চ্যানেলের আমি ড্যাশবোর্ডে যাব। ইউর চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমি কি করব, আমার ভিডিওটা এখন আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমি যা যা প্রসেসিং করার আমি একটা একটা করে এখন করব। এইটা বুঝলে আমাদের কিন্তু শেষ হয়ে যাব ভিডিও আপলোডিং, এবং সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ওকে, আমি আমার চ্যানেলে আসার পরে তারপরে এই চ্যানেলের উপরে ডান পাশে আমাদের একটা অপশন আছে, যে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট। এই ক্রিয়েটের মধ্যে আমি ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে আমাকে বলছে আপলোড ভিডিও, আমি আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমার আপলোড করার অপশন আসবে, আমার ভিডিওটা আপলোড করার। তো আমি এখন ভিডিওটা আপলোড করব। এই যে ভিডিও আপলোড করার অপশন আসবে, তখন আমি সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করে আমি আমার ভিডিওটাকে এখান থেকে আপলোড করতে পারবো। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার ফোল্ডারটা কোনটা আমি কিন্তু সিলেক্ট করতে হবে। আমার ফোল্ডারটা হচ্ছে ইউটিউবের জন্য। এই যে দেখেন নিচে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং এর ভিতরে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই উপরে ক্লিক করলে শো বড় করে করব। করার পর এই ভিডিওটার মধ্যে সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করব। এই ভিডিওটা আমার এখানে আসতেছে, ঠিক আছে? এই ভিডিওটা অলরেডি এসে পড়ছে। আসার পরে তারপরে এই যে অপশনটা, এগুলোর কাজ দেখাইছি, এগুলো কেন ডিফল্ট ভাবে এখানে আছে, ঠিক আছে? এগুলোর কাজ দেখাইছি একটু আগে। তারপর আমি আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে। আমি চ্যাট জিপিটিতে আসবো। আমি যদি চ্যাট জিপিটিতে আসি, তখন হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমি একটা টাইটেল ক্রিয়েট করব। এবং টাইটেলটা কিভাবে ক্রিয়েট করব, আমি এখানে লিখবো রাইট টাইটেল। আমি রাইট টাইটেল লেখার পরে আমি এটাকে রাইট টাইটেল দিই। রাইট টাইটেল লেখার পরে কলম দিয়ে আমি কি লিখবো, ইউটিউব নেটওয়ার্ক মারাত্মক লেভেলের প্রবলেম বলে ভুল হবে। ওকে, আমি চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে লিখবো রাইট রাইট টাইটেল লেখার পরে লিখবো হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই রিলেটেড হচ্ছে আমি একটা টাইটেল চাচ্ছি। আমি চ্যাট জিপিটিকে বলে দিলাম। তো চ্যাট জিপিটি এখন আমাকে এই রিলেটেড একটা টাইটেল ক্রিয়েট করে দিয়ে দিবে, ঠিক আছে? বাকি যে সেকশনগুলো আছে এগুলোকে ডিলিট করে, কারণ অতিরিক্ত জেম হয়ে যাইতেছে, এখন এই প্রবলেমটা হইতেছে, ঠিক আছে? এটা তো রেকর্ডিং এর, এটা আমার কোনো কাজ নাই, এটাকে ডিলিট করি। এগুলা অনেক প্রবলেম হইতেছে। ওকে, করার পরে আমি এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই একটু ওয়েট করেন, দেখেন আমাদের প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখেন আমাকে কিন্তু একটা টাইটেল ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে। আমি কি করব, এই টাইটেলটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি আমার চ্যানেলে আসব। রাইহান, আমি আমার চ্যানেলে আসব। আসার পরে তারপরে এখানে পেস্ট করব। এই যে দেখেন আমার টাইটেল হয়ে গেছে, হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ। এটা চাইলে কাটতেও পারেন, চাইলে রাখতেও পারেন, ঠিক আছে? আমি কেটে দিলাম। তারপরে এতটুকু হইলো। হওয়ার পরে দেখেন কিভাবে একটা ভিডিও আপলোড দিই। আমি কিন্তু প্রথম সেকশনে টাইটেল দিলাম, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি, কারণ আমি চ্যাট জিপিটি দিয়ে আমি নিয়ে আসছি। তারপরে দেখেন আমাদের আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমি ডিফল্ট ভাবে দিয়ে রাখছি। আপনারা আমি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে চ্যানেলের একটা ডেসক্রিপশন দিতে হবে ডিফল্ট ভাবে, একটু আগে কিন্তু আমি দেখাইছিলাম, যদি মনোযোগ দেন তখন বুঝবেন, এটা অটোমেটিকলি এখানে সেট আপ থাকে। তারপরে আমি এখানে আসার পরে ডেসক্রিপশনের লাস্টে আমি আসবো। আসার পর আমার যতগুলো কিওয়ার্ড আছে আমি সবগুলো কিওয়ার্ডকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ডেসক্রিপশনের নিচে বসাই দিব। কেন? কারণ এটা আমার চ্যানেলকে র্যাঙ্কিং করতে হেল্প করবে, ঠিক আছে? তারপর আমি নিচে আসবো। এরপরে বলছে থাম্বনেল। এই থাম্বনেলের মধ্যে ক্লিক করে আমি আমার চ্যানেলের থাম্বনেলটা দিয়ে দিব। এই যে থাম্বনেলটা, আমি থাম্বনেলটা দিয়ে দিলাম। থাম্বনেলটা দেওয়ার পরে এখনই হচ্ছে কোয়েশন হচ্ছে এ সেকশনের আরিফ, আপনি আমাকে কোয়েশন করছিলেন যে এটা কোন ফোল্ডারে হবে আমার ভিডিওটা আপলোড দিলে। এই যে ফোল্ডার সিস্টেম প্লেলিস্টের মধ্যে আমি যদি সিলেক্টের মধ্যে ক্লিক করি,
তখন এখান থেকে আমি ফোল্ডার সিলেক্ট করতে পারবো। তো আমারটা অ্যাকচুয়ালি কোন প্লেলিস্টে পড়ছে, আমারটা পড়ছে হচ্ছে ইউটিউব ভিডিও এই প্লেলিস্টে। আমি যদি চাই এই প্লেলিস্টে পড়ে নাই, তখন আমি কি করব, আমি হচ্ছে নতুন একটা প্লেলিস্ট এখান থেকে তৈরি করতে পারবো। তো আমি একটা কাজ করি, ইউটিউব ভিডিও এটা দিয়ে দিই, এটা দেওয়ার পরে আমি ডানের মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে আমার এই প্লেলিস্টে চলে গেছে ভিডিওটা আমার। তারপরে আমি নিচে আসব, নিচে আসার পরে এই যে এখানে একটা অপশন আছে যে আমাদের অডিয়েন্সের ভিতরে বাচ্চারা দেখতে পারবে কিনা আমার চ্যানেল, এটাকে নো করে দিব। নো করে আমি শো মোর অপশনে ক্লিক করব। আমি শো মোর অপশনে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাকে এসইউ করতে হবে। দেখেন একটা চ্যানেলের ভিতরে কিভাবে ভিডিওকে এখন এসইউ করে এই জিনিসটা দেখো, আর কোনো কাজ নাই। আমি একটু স্ক্রল করে নিচে আসব। এই যে স্ক্রল করে নিচে আসার পরে আমার এই যে অপশনগুলো দেওয়া আছে, এইগুলো আমার কিওয়ার্ডগুলো আগে ডিফল্ট দেওয়া ছিল, তো এইগুলোকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোকে আমি ডিলিট করব। পরে হচ্ছে আমাদের এই ভিডিওর জন্য যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো আমি এখানে পেস্ট করে দিব। এইটা হচ্ছে আমাদের মূল প্রসেসিং। এটা সঠিকভাবে করতে পারলে আপনার ভিডিও অটোমেটিকলি র্যাঙ্কিং করবে। তো আমি হচ্ছে এই কিওয়ার্ডগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখনই দেখেন আমার এখানে লেখা আছে টেক আইটি আর ডিজিটাল মার্কেটিং। এখন আমি আমার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমি একটা একটা করে আমি দিয়ে দিই। কন্ট্রোল সি, তারপরে হচ্ছে এখানে কন্ট্রোল ভি। ঠিক আছে, কন্ট্রোল ভি। তারপরে আবার এখানে যাই, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিয়ে আসি। দেন হচ্ছে এরপরে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এখানে সবগুলো আমি এখানে পেস্ট করব। আমার যতগুলো কিওয়ার্ড আছে এই সেকশনের ভিতরে আমি সবগুলো পেস্ট করব। এখন এই কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং করবে আমার ভিডিওটা। দেখছেন কত প্রসেসিং করতে হয় আপনাদের একটা ভিডিও আপলোড দিতে। তারপরে বাকি কিওয়ার্ডগুলো নিয়ে নিই। নিচে আসবো, তারপরে এখানে পেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এই বাকি দুইটা আছে, শেষ। দেন আমার হচ্ছে এই কিওয়ার্ডগুলো নেওয়ার পরে আমি একটু নিচে আসবো, আর কয়েকটা প্রসেসিং বাকি আছে এই প্রসেসিং এর ভিতরে। আচ্ছা, দেন হচ্ছে নিচে আসার পরে দেখেন একটা অপশন আছে আমাদের হচ্ছে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরির মধ্যে আমার এডুকেশন দেওয়া, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন আপনার ভিডিওটা কোন রিলেটেড। তো আমি চাচ্ছি আমার এডুকেশনই থাকবে। তারপরে আমাদের এডুকেশনের পরে টাইপের মধ্যে ক্লিক করে আমি হাউ টু দিয়ে দিব। হাউ টু রিলেটেড, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেট আপ করে, এটা হাউ টু রিলেটেডের মধ্যে পড়ে গেছে। তারপর আমি নিচে আসবো, নিচে আসার পরে তারপর একাডেমিক সিস্টেম, এখানে বাংলাদেশ লেখা আছে আর বাংলাদেশি রাখবেন। আর লেভেলের মধ্যে ক্লিক করে এই ভিডিওটা যারা বিগিনার তারা দেখতে পারবে, নাকি ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স, আমি দিয়ে দিব হচ্ছে ইন্টারমিডিয়েট। যারা ইন্টারমিডিয়েট তারাই দেখতে পারবে। এতটুকু করার পরে তারপর আমি নিচে আসবো, আর কোনো কাজ নাই, আর সেকশনে হাত দিব না, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার এখন অপশন আছে অ্যাড এন্ড এন্ডিং স্ক্রিন। তার মানে যখন আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে তখন কি কয়েকটা ভিডিও শো করে না? কয়েকটা ভিডিও কিন্তু শো করে। দেখবেন এরকম ভাবে একটা চ্যানেলের নাটক দেখতেছেন, নাটকের শেষে কয়েকটা ভিডিও শো করে, কয়েকটা নাটক এক্সট্রা শো করে। তো আমি এটা এক্সট্রা ভাবে শো করাবো। আমি যদি এই এন্ডিং এর মধ্যে ক্লিক করে আমি যদি এই গড়টাতে ক্লিক করি, করার পর এই যে দেখেন আমার ভিডিওটা শেষ হওয়ার পরে আমার কি হবে, লাস্টের দিকে কোনটা আমার অ্যাড হবে এই জিনিসটা এখানে উল্লেখ করা আছে। তো আমি এখানে ক্লিক করব, আমি এখানে ক্লিক করে আমি চেঞ্জ করে দিব, এলিমেন্টে ক্লিক করব, প্লেলিস্টে ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করে আমি লাস্টে আমার কোন ভিডিওগুলোকে শো করাইতে চাচ্ছি, যেহেতু আমি ইউটিউবের উপরে করতেছি আমি চাচ্ছি ইউটিউবের ভিডিওটা লাস্টে শো করবে। এই যে দেখেন আমার এই সেকশনটা হয়ে গেছে। ঠিক আছে, এখন এরকম ভাবে হয়ে গেছে। তো আমি একটা কাজ করি, এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিই, ব্যাক স্পেসে ক্লিক করবো, আর এই ভিডিওটাকে ড্রাগ করে আমি নিচের সেকশনে নিয়ে আসবো। ঠিক আছে, বাম পাশে ভিডিও, ডান পাশে হচ্ছে আমার চ্যানেল, এতটুকু রাখবো। এতটুকু করার পরে আমি সেভে ক্লিক করব। আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখেন আমার কাজ কিন্তু অলরেডি ডান পর্যায়ে চলে গেছে। তারপরে আমি এটাকে নেক্সটে ক্লিক করব, আমার ভিডিও এলিমেন্টের কাজ শেষ। এখন আমি আসছে চেক। এই যে চেকের ভিতরে এখন বর্তমানে আমার ভিডিওটা কি হয়ে আছে, আমার কপিরাইট ইস্যু আছে কিনা এটা অলরেডি চেক করতেছে। দেখেন আমার লোডিং হইতেছে, লোডিং হয়ে চেক করে আমাকে একদমই ইউনিক দেখাবে। তারপর আমি নেক্সটে ক্লিক করব, চেকের পরে নেক্সটে, তারপরে নেক্সট আছে আমাদের ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির মধ্যে যাওয়ার পরে লাস্ট অপশন, এই ভিজিবিলিটির মধ্যে প্রথমে আছে হচ্ছে আমার ভিডিওটা পাবলিক করব কিনা, নাকি আনলিস্টেড করব নাকি প্রাইভেট রাখবো।
তো আমি পাবলিক করা অবস্থায় আমি কি করব, আমার ভিডিওটাকে পোস্ট করব, আর কিচ্ছু করব না, আর নিচে কিচ্ছু করব না। তো আমার ভিডিওটা এখন বর্তমানে পাবলিক আছে, পাবলিক থাকা অবস্থায় আমি পাবলিশে ক্লিক করব। এই যে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে আমার কিন্তু ভিডিও দেখেন আপলোড হয়ে গেছে। এই যে আমার ভিডিও আপলোড হয়ে গেছে। আমি যদি একটু প্রসেসিং হইতেছে, একটু সময় লাগতেছে, দেন আমি ক্লোজে ক্লিক করব। এই যে আমার ভিডিওটা এখানে এসে পড়ছে, ঠিক আছে, আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন যে এখানে আসবে, আসার পরে দেখেন আমারটা আপলোড হইতে একটু বাকি আছে, সময় অল্প একটু সময় বাকি আছে। এই সময়ের ভিতরে আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার সিস্টেম। এরপরে যদি আমি চ্যানেলে আসি, তখনই দেখবেন হচ্ছে আমার ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়ে দেন হচ্ছে চ্যানেলের মধ্যে শো করবে। তখনই এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এইটাই হচ্ছে সাধারণত ভিডিও এসইও করে আপলোড দেওয়ার প্রসেসিং।